আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় আলোর সন্ধানের দর্শকবৃন্দ, আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া এবং ইফতারের দোয়া দুটি জানব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলা হয়। হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করতেন। সবচেয়ে বেশি পরিমাণ যেই দোয়াটি পড়তেন সেই দোয়াটি আজকে আমরা পড়ব এবং এই দোয়াটির বিষয়ের হাদিসের মধ্যে কি এসেছে এই বিষয়গুলো আমরা জানব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আগে আমরা দোয়ার ফজিলতটি জেনে নেই। বিশিষ্ট তাবিঈ হজরত কাতাদা রহমতুল্লাহ আলাই সাহাবী হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া বেশি বেশি করতেন? উত্তরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরোক্ত দোয়ার কথা জানালেন। তাই হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও যখন দোয়া করতেন তখন এই দোয়াতে উক্ত আয়াতকে প্রার্থনারূপে পাঠ করতেন। সুপ্রিয় দর্শক, এমনকি কেউ তার কাছে দোয়া চাইলে তিনি তাকে এ দোয়া দিতেন। একদা তিনি মন্তব্য করেন, আল্লাহ তাআলা এ দোয়াতে দুনিয়া ও আখিরাতের সব কল্যাণ ও জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা একত্রিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রোগী দেখতে গেলেন। তিনি দেখলেন রোগী একেবারে হাড্ডিসার হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি আল্লাহর কাছে কি কোনো প্রার্থনা করেছিলে? সে নিবেদন করলো, হ্যাঁ, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, হে আল্লাহ, আমার পরকালের শাস্তি আপনি আমাকে দুনিয়াতেই দিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে বললেন, সুবহানাল্লাহ, আল্লাহর শাস্তি সহ্য করার ক্ষমতা কি কারো আছে? তুমি এখন থেকে এই দোয়া করতে থাকো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দেখা গেল এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করলেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ, এই দোয়াটি কতটা ফজিলতপূর্ণ, দোয়াটি আমি আরেকবার পড়তেছি, সকলেই শুনবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সুপ্রিয় দর্শক, তারপর আমরা ইফতারের দোয়া পড়ব। ইফতারের দোয়াটি হলো এই, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা শবে মেরাজের রোজা রেখেছেন তারা অবশ্যই দোয়াটি, ইফতারের দোয়াটি শিখে নেবেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অর্থ, হে আল্লাহ, আমি তোমার ওই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো আজকে আমরা দুটি দোয়া, একটি মোনাজাতের দোয়া আর একটি ইফতারের দোয়া। অনেকেই শবে মেরাজের রোজা রেখেছে, আবার অনেকে শবে বরাতের রোজা রাখবে। তাই অবশ্যই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলেই ইফতারের দোয়াটি অবশ্যই মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল উম্মতে মুহাম্মাদিকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।